হ্যালো বাচ্চো, আজ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা তার ইউনিট 2 থেকে তোমাদের ডব্লিউবিএইচ যে টেস্ট পেপার তার কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ প্রবাহ তড়িৎ থেকে তার এমসিকিউ ইউনিট 2 দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এর আজকে বেসিক যত এমসিকিউগুলো রয়েছে এবং তারপর কিছু গাণিতিক প্রশ্ন তার আজকে আমরা সমাধান ডিসকাস করব। আর তোমরা জানো অলরেডি তোমাদের এবিটিএ টেস্ট পেপার লঞ্চ করে গেছে, তো আমরা নেক্সট ভিডিওগুলোতে তার সলিউশনগুলো নিয়ে আসবো অবশ্যই। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা প্রত্যেকে লক্ষ্য করছো এইবারে যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে কোনোটাতে তোমাদের স্কুলের যে টেস্ট এক্সামের যে কোশ্চেন সেগুলোকে কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ টেস্ট পেপার বলতে আমরা যেটা বুঝতাম যে টেস্ট পরীক্ষার বিভিন্ন রকম স্কুলের যে প্রশ্নগুলো সেগুলোর উপর কিন্তু এবারে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তার জন্য আমরা ভাবছি তোমাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য বিভিন্ন জেলার স্কুল, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম জেলার স্কুলের কোশ্চেন জোগাড় করে তার একটা সেট তোমাদের জন্য জোগাড় করেছি এবং সেটা অবশ্যই সম্ভব হয়েছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে বিভিন্ন জেলার ছাত্ররা তারা অনেক সাহায্য করেছে। আশা করব সেগুলো তোমাদের প্রত্যেকের প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। তো সেগুলো আমরা খুব শীঘ্রই লঞ্চ করব। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের আপকামিং এইচএস পরীক্ষার জন্য যাবতীয় রকম প্রিপারেশান এবং তার সমস্ত রকম তথ্য তোমরা এখান থেকে সমস্ত কিছু জানতে পারবে। তো অবশ্যই আমাদের সঙ্গে লেগে থাকো। তো আজকে আমরা যে ডিসকাস করব আসছি কারেন্ট ইলেকট্রিসিটির এমসিকিউগুলো সম্পর্কে। তো দেখতে পাচ্ছ এর যে এমসিকিউগুলো রয়েছে একদম প্রথম 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড ও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পরিবাহী রোধ হয় বলছে যথাক্রমে 5 ওহম এবং 6 ওহম। তাহলে বোঝা যাচ্ছে 50 ডিগ্রির সময় রোধ হচ্ছে 5 ওহম আর 100 ডিগ্রির সময় রোধ হচ্ছে 6 ওহম। তাহলে প্রশ্ন বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ কত হবে, জিরোতে রোধ কত হবে। দেখো একে দুভাবে করা যায়, একটা খুব শর্টকাট প্রসেস রয়েছে। এখানে দেখো তুমি দেখলে বুঝতে পারবে 50 থেকে 100 অর্থাৎ 50 ডিগ্রির ডিফারেন্স করাতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স করাতে দেখো রেজিস্ট্যান্স বেড়েছে 1 ওহম, 5 থেকে 6 হয়েছে। তাহলে আমাকে বের করতে বলছে 0 ডিগ্রি। তাহলে দেখো 5 মানে 0 থেকে 50-এর মধ্যে তো 50 ডিফারেন্স, তাহলে 50 যদি 5 হয় তাহলে নিশ্চয়ই 0-তে হবে ওর থেকে 1 কম, মানে 4 ওহম হবে। 4 ওহম এটা হওয়া উচিত। ডিফারেন্সটা 1 করে হচ্ছে। এটা একটা খুব শর্টকাটে করতে পারো। যদি কেউ জেনারেল প্রসেস লাগিয়ে করতে চাও তাহলে দেখো তোমরা প্রত্যেকে চেষ্টা করো। RT সমান আমরা ফর্মুলা জানি রোধের উপর টেম্পারেচারের ভেরিয়েশান। RT সমান হয় R0 1 প্লাস আলফা ডেলটি। তাহলে ডেলটি বলতে চেঞ্জ ইন টেম্পারেচার, সেটা প্রথমবারে তুমি 50 থেকে 100 মানে 50 বসবে, সেক্ষেত্রে RTর মান বসবে 6 আর 0 মান বসবে 5। ওগুলো বসিয়ে তুমি প্রথমে আলফার মান বের করবে, দ্বিতীয়বার ওই আলফার মান বসিয়ে ডেলটির মান 50 বসিয়ে RTর মানকে 5 ধরে আর 0 মানটা ক্যালকুলেশন করবে। তাই এভাবে করে দেখবি উত্তর আসবে 4 ওহম। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একদম ওর পরে একটা রোধ বাক্সের কুণ্ডলী তৈরি করতে যে পদার্থটি সাধারণত ব্যবহার করা হয়, এটা আমরা জানি রোধ বাক্সের জন্য ব্যবহার করা হয় ম্যাঙ্গানিন। ম্যাঙ্গানিন হবে সঠিক উত্তর, অপশান এ। ওরপর রয়েছে ইলেকট্রনের কোন চারিত্রিক বৈশিষ্ট্য পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা নির্ধারণ করে। দেখো তড়িৎ প্রবাহ মাত্রা নির্ধারণ করে আমরা জানি এটা বিচরণ বেগ, ড্রিফট ভেলোসিটি, এটা কিন্তু কারেন্টকে কন্ট্রোল করতে পারে। চারের দাগেটা রয়েছে তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর বিশিষ্ট 4টি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে একটি বহিস্থ রোধ আর এর সঙ্গে যুক্ত করা হলো। ওকে, 4টা মানে ব্যাটারি আছে, 4টা ব্যাটারি অভ্যন্তরীণ রোধ আর করে তাকে শ্রেণীতে পরপর যোগ করা হয়েছে। বলছে এদের মধ্যে একটি কোষকে ভুল করে বিপরীতভাবে যুক্ত করা হয়েছে। ভুল করে তারা বলছে এক্ষেত্রে বহিস্থ বর্তনীতে কারেন্ট কত হবে। দেখো আমরা জানি ব্যাটারির শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্টের রাশিমালা হয়, এটা প্রত্যেকে জানো, I সমান হয় N ইন্টু ই, অর্থাৎ যত সংখ্যক ব্যাটারি আছে সেটা N আর ইটা হচ্ছে তার তড়িৎচালক বল, বাই হয় বহিস্থ রোধ ক্যাপিটাল আর প্লাস N ইন্টু স্মল আর, এটা হয় সূত্র। কিন্তু এখানে দেখো বলেছে 4টা ব্যাটারির মধ্যে একটা বলছে ভুল করে উল্টো দিকে লাগানো হয়ে গেছে। তার মানে সার্কিটটা এভাবে হবে, একটা ব্যাটারি এভাবে লাগানো আছে, ওর পাশে আরেকটা ব্যাটারি এভাবে লাগানো আছে, ওর পাশে আরেকটা ব্যাটারি
রয়েছে এইভাবে লাগানো আছে, ওর পাশে ব্যাটারিটা বলছে উল্টো দিকে লাগানো হয়ে গেছে এইভাবে। এবার ওই পুরো সিস্টেমটা একটা বহিস্থ রোধের সঙ্গে যোগ করা আছে। তাহলে দেখো যেহেতু একটা ব্যাটারি উল্টো দিকে লাগানো আছে, ও কিন্তু আরেকটা ব্যাটারিকে ক্যান্সেল করে দেবে। তার মানে শেষের দুটো ব্যাটারির নিট এফেক্ট কিন্তু 0 হয়ে যাবে। তাহলে থাকছে দুটো ব্যাটারি, এখানে একটা ই, এখানে একটা ই। তাহলে এখানে এনির জায়গা হবে 2e, কারণ দুটো ব্যাটারি আর তড়িৎচালক বলের জন্য সামর্থ্য থাকতিছে। উপরটা হবে 2e আর নিচটাতে হবে 8টা তো থাকবেই, প্লাস 4টা ব্যাটারি ছিল, ব্যাটারি উল্টে দিলে তো রোধ শূন্য হয়ে যাবে না, 4টা রয়েছে, তাই এখানে 4R হবে, 4R হবে। তাহলে এই হবে তোমার কারেন্টের রাশিমালা। এখানে অপশানগুলো অনুযায়ী দেখো উপরের 2e এখানে একটা রয়েছে, এখানে রয়েছে, এটা হবে না, এটা হবে, এটা 4R প্লাস ক্যাপিটাল R হবে, এটা 2 নয় ক্যাপিটাল R হবে। অপশান ই হবে সঠিক উত্তর, এটা একদম ঠিকঠাক। ওর পর রয়েছে 5-এর দাগের প্রবলেম, বলেছে 50 ওয়াট এবং 200 ভোল্ট এর একটি বৈদ্যুতিক বাল্বকে 100 ভোল্টের সঙ্গে সরবরাহ যুক্ত করা হয়, তাহলে এক্ষেত্রে বাল্বটির ক্ষমতা কত হবে? পাওয়ারটা বের করতে হবে। দেখো আমরা এখানে দুভাবে করা যায় এইভাবে। এখানে দেখো ভোল্টেজটা সে তার জ্বলা উচিত ছিল 200 ভোল্টে, কিন্তু তুমি সাপ্লাই দিচ্ছ তাকে মাত্র 100, তাহলে ভোল্টেজটা অর্ধেক করে দিচ্ছি। আমরা যদি পাওয়ারের সঙ্গে ভোল্টেজের সম্পর্ক দেখি, পি সমান আমরা জানি হয় v²/r, এই ফর্মুলা, পি সমান হয় v²/r। তাহলে তাই যদি হয়, দেখো ভোল্টেজকে হাফ করে দিচ্ছে, দিলে আলটিমেট, তাহলে দেখো পি ইজ প্রপোর্শনাল টু দ্য v² হচ্ছে, ভিকে যদি হাফ করে দেওয়া হয় তাহলে এটা হবে হাফের স্কোয়ার মানে 1/4। তার মানে আগে যা ক্ষমতা হতো তার 1/4 ভাগ হয়ে যাবে। এটা আমি শর্টকাটটা দেখাচ্ছি একদম এমসিকিউর জন্য, যেটা খুব কম সময়ের মধ্যে করতে পারবে। তাহলে ক্ষমতা হয়ে যাবে 1/4। এই হিসাব করে দেখো করলে হবে, আগে ছিল 50 ওয়াট, তাহলে এখন 50-এর 4 হয়ে যাবে, 50/4 মানে দ্যাট ইজ আসবে 12.5 ওয়াট। এটা হবে। যদি কেউ প্রসেস অনুযায়ী করতে চাও, তাহলে প্রথমবারে তুমি এই ফর্মুলা বসিয়ে রোধ বের করবে, রোধের মান, দ্বিতীয়বারে আবার ভির মান 100 করে দিয়ে আর এর মান ওটা বসিয়ে পির মান পেয়ে যাবে, তখন দেখবে উত্তর আসবে 12.5 ওয়াট। দুভাবে করতে পারো, বা তুমি অনুপাত করে রেশিও করে বের করতে পারো, যেটা কিছু করতে পারো, উত্তর কিন্তু আসবে 12.5 ওয়াট। অপশন সি হবে সঠিক উত্তর। ওর পর রয়েছে কোশ্চেন নাম্বার 6, 25 ওয়াট 220 ভোল্ট এবং 100 ওয়াট 220 ভোল্ট চিহ্নিত দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে 440 লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাবা, তারা বলছে কোন বাল্বটির ফিলামেন্ট ফিউজ হয়ে যাবে, মানে কোন বাল্বটি পুড়ে যাবে। দেখো এই প্রবলেমের সলিউশন কীভাবে করবে আমি এই সাইডটা একটু দেখে দিচ্ছি। দেখো প্রথম বাল্বটার তার ক্ষমতা পির মান আছে 25 ওয়াট প্রথমটার জন্য, আর 2 নম্বরটা তোমার আছে ভোল্টেজ আছে তার 220 ভোল্ট, এটা প্রথমটার জন্য। দ্বিতীয় বাল্বটার ক্ষমতা আছে 100 ওয়াট আর তার ভোল্টেজ যাচ্ছে 220, অসুবিধা নেই। তাহলে আমি আগে প্রথমে এটা বের করি যে প্রথম বাল্ব এই ম্যাক্সিমাম কত কারেন্ট সহ্য করতে পারে, আর দ্বিতীয় বাল্ব কত কারেন্ট সহ্য করতে পারে। তাহলে এর আমি যদি কারেন্ট বের করি, আয়ের মান আমরা জানি, দেখো পি সমান হয় ভি ইন্টু আই, তাহলে আই সমান হবে পি/ভি, মানে 25/220, এখানে কারেন্ট পাবে। এটা কষে দেখবে উত্তর আসবে প্রায় সামথিং 0.11 সামথিং কিছু আসবে, হ্যাঁ, ওর পর আর কিছু থাকবে, এত অ্যাম্পিয়ার মতো আসবে প্রায়। আর এর কারেন্ট আসবে আই সমান 100/220, মানে এর উত্তরটা আসবে প্রায় 0.45 এত অ্যাম্পিয়ার মতো আসবে, 0.45 অ্যাম্পিয়ার মতো। তাহলে দুটো কারেন্ট পেয়ে গেলাম আমি। এবার আমাকে তাহলে ওভারঅল দেখতে হবে যে যখন আমি 440 লাইনের সঙ্গে যোগ করব, তখন আলটিমেটলি সার্কিট দিয়ে টোটাল কত কারেন্ট যাবে। তাহলে যদি দেখি যে এই কারেন্টের থেকে সেই কারেন্ট কম হচ্ছে, তো ডেফিনেটলি দুটো ল্যাম্প ঠিক থাকবে, আর নাহলে কিন্তু পুড়ে যাবে, যে কোনো একটা বা দুটো পুড়তে পারে। তো তার জন্য দেখো এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমাকে কারেন্ট বের করতে গেলে আগে রোধ বের করতে হবে। তাহলে দুটো বাল্বের রোধ মাপি। ধরো প্রথম বাল্বের রোধ যদি R1 হয়, আমরা পি সমান হয় v²/r, তাহলে আর সমান হবে v²/p। এই ফর্মুলা যদি বসাই তাহলে উপরটা হবে 220 স্কোয়ার ভোল্টেজ, ক্ষমতা ছিল 25,
হিসাব করলে আসবে, দেখো এটা ভাগ করলে আসবে প্রায় ওই 1936 এত ওহম মতো। আবার যদি আমি এই বাল্বটার রোধ বের করতে চাই, R2 মান বেরাবে, এর ভোল্টেজ ছিল 220 স্কোয়ার, অসুবিধা নেই, ডিভাইড বাই এর ক্ষমতা ছিল 100, এটা আসবে প্রায় ওই 484 ওহম মতো। দেখো দুটো ল্যাম্পকে যেহেতু শ্রেণীতে যোগ করেছে, শ্রেণী সমবায়, দুটো রোধ যোগ হয়ে যাবে, আলটিমেট টোটাল বর্তনীর রোধ আর সমান হবে 1936 প্লাস 484, মানে টোটালের উপর হবে দেখো 2420 ওহম। তাহলে আমি বর্তনীর কারেন্ট যদি বের করতে চাই, ভি সমান হয় IR, তাহলে আই সমান হবে V/R। ভোল্টেজ দেওয়া আছে এখন 440 লাইনে, 440, রোধ বেরিয়েছে 2420, এটা হিসাব করলে দেখো কারেন্ট পেয়ে যাবে। দেখো কারেন্ট আসবে প্রায় সামথিং ওই 0.18 অ্যাম্পিয়ার মতো প্রায়। তাহলে দেখো তুমি এই হিসাব যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমরা আগে যে কারেন্টগুলো পেয়েছি, দেখো প্রথম ল্যাম্প ম্যাক্সিমাম সহ্য করতে পারে এইটা 0.11 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট, আর দ্বিতীয় ল্যাম্প সহ্য করতে পারে 0.45 অ্যাম্পিয়ার। তাহলে ডেফিনেটলি দেখো 0.18 যদি কারেন্ট যায় এখান থেকে, তাহলে প্রথম ল্যাম্পটা কিন্তু পুড়ে যাবে, কারণ এই এত কারেন্ট সহ্য করতে পারবে না, 0.11 ম্যাক্সিমাম সহ্য করে। কিন্তু এই ল্যাম্পটা দেখো দিব্যি বেঁচে যাবে, কারণ এই ম্যাক্সিমাম সহ্য করতে পারে 0.45 অ্যাম্পিয়ার পর্যন্ত, সো ডেফিনেটলি এ বেঁচে যাবে। তাহলে অপশান অনুযায়ী এখানে যুক্ত করলে কোনটা ফিউজ হয়ে যাবে, ডেফিনেটলি 25 ওয়াট যে ল্যাম্পটা আছে ওটা ফিউজ হয়ে যাবে, ওটা পুড়ে যাবে। ওর পর নেক্সট রয়েছে 7 দাগের প্রবলেম, টমসন গুণাঙ্কের একক হলো। টমসন গুণাঙ্কের একক মনে রাখবে, এটা হয় ভোল্ট পার কেলভিন, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায় বহিস্থ রোধের সংযুক্ত করা হলো। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 এবং R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, আচ্ছা, তাহলে ক্যাপিটাল R স্মল r মানে R1 R2 এর মধ্যে সম্পর্ক কী হবে? দেখো সিম্পলি ব্যাপার, প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়ে গেছে মানে জাস্ট সেল, একটা সেল অপোজিট হয়ে গেছে, মানে একটা মাইনাস একটা প্লাস। তার মানে এখানে হিসাব অনুযায়ী যেটা রয়েছে দেখো বির অপশানটা, ক্যাপিটাল R সমান হবে R1 মাইনাস R2, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট এগুলো MCQ, এগুলো খুব সহজে পারবে। আর 9 দাগের যে প্রবলেমটা রয়েছে, একটি একই ভোল্টেজের 100 ওয়াট এবং 40 ওয়াট বাল্ব দুটির মধ্যে রোধের অনুপাত কত হবে? দেখো সিম্পলি ব্যাপার, এখানে ভোল্টেজ সেম বলে দিয়েছে মানে খুব সহজ হয়ে গেছে। যদি আমরা সূত্র দেখি, দেখো আমরা এক্ষুনি লিখছিলাম P সমান হয় V²/R, তাহলে রোধের সঙ্গে ক্ষমতা তো ব্যস্তানুপাতিক আছে, তাহলে যদি রেশিও লাগাই P1/P2, ওদিকে আসবে R2/R1, তাহলে আমরা যদি এখানে রোধ বের করতে চাই, দেখো তাহলে ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক আছে, তাহলে এখানে আসবে 40/100, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে 40/100 মানে কত হচ্ছে 2:5, এটা হবে সঠিক উত্তর। অপশানগুলো অনুযায়ী অপশান এ হবে সঠিক উত্তর। এক নম্বর পরে দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 10, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলে আয়তন স্থির রাখা হলে তবে কী হবে? এটা আমরা আগেও করেছি অলরেডি। 1% দৈর্ঘ্য বাড়ানো মানে আলটিমেট 2% রোধ বাড়বে, কারণ 1% দৈর্ঘ্য বাড়ালে 1% রোধ বাড়বে, আবার 1% দৈর্ঘ্য বাড়ালে এদিকে প্রস্থচ্ছেদে 1% কমে যাবে, তাহলে আলটিমেট 2% রোধ বেড়ে যাবে। কোশ্চেন নাম্বার 11 রয়েছে, কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত % হ্রাস পাবে? কারেন্টের সঙ্গে ক্ষমতার সম্পর্ক, আমরা P সমান দেখো এই সম্পর্কেও জানি, I² × R হয়, তাহলে কারেন্টের স্কোয়ারের সঙ্গে আছে, তাহলে কারেন্টকে যদি 0.5% হ্রাস করানো হয়, ডেফিনেটলি ক্ষমতা ও ডবল হ্রাস পাবে, হ্যাঁ, তার মানে 1% হ্রাস পাবে অ্যাকচুয়ালি। এটা এভাবে মুখে মুখে শর্টকাট করতে পারো, যদি এভাবে না করতে চাও তারও উপায় আছে। দেখো আমরা ক্ষমতার সম্পর্কে জানি P সমান হয় V × I, এখানে বলেছে কারেন্টকে 0.5% কমাবে, আবার আমরা V সমান জানি হয় IR, তাহলে যদি কারেন্টকে 0.5 কমায় তাহলে ভোল্টেজে 0.5 কমবে, তাহলে এ 0.5 আলটিমেট 1%, তাহলে ক্ষমতা আলটিমেট 1% কমবে। কোশ্চেন নাম্বার 12 রয়েছে, দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের অনুপাত 1:3, অপেক্ষাকৃত সরু তারটির রোধ যদি 10 ওহম হয় তাহলে অন্যটার রোধ কত হবে? এটা খুব সহজে মনে রাখবে, যদি, তাহলে শর্টকাট ট্রিক, যদি দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্ক তিনটা বিষয়ে যদি অনুপাত একই থাকে, 1:3 হোক বা 1:2 হোক, যাই থাকুক, ভাববে 10 ওহম যদি রোধ দেওয়া থাকে তাহলে ভাববে পরেও 10ই হবে,
যদি না বুঝতে পারো তাহলে একটু পাঁচটাতে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা রোধের যে ফর্মুলা জানতাম, এটা কত দাগ ছিল, এটা হচ্ছে 12 দাগ। আমরা রোধের যে ফর্মুলা জানি আর সমান হয় রো ইন্টু এল বাই এ। তাহলে আমি যদি রেশিও বের করি R1/R2, তাহলে একটা আসবে ρ1/ρ2, একটা আসবে L1/L2, আর এটা দেখো ক্ষেত্রফলটা উল্টে যাবে, A2/A1 আসবে। এবার যদি ব্যাসার্ধ আকারে সাজাই তাহলে ক্ষেত্রফলটা আসবে πr² করে, তাহলে আসবে ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু এটা আসবে R2/R1², মানে πr1² πr2² করে হবে। এবার দেখো প্রত্যেকের অনুপাত 1:3 করে দিয়েছে, তাহলে 1/3, এটাও 1/3, যেটা উল্টে যাবে তারপর স্কোয়ার হয়ে যাবে, 3²/1, আলটিমেটলি দেখো কেটে 1 হয়ে যাবে। তার মানে R1 R2 অনুপাত 1 মানে দুটো R1 R2 দুটোই সমান। তাহলে উত্তর হবে এখানে 10 ওহম, অপশান সি। কোশ্চেন নম্বর 13, অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক হয়? অ্যাম্পিয়ার ঘন্টা আমরা বরাবর জানি তড়িৎ আধানের একক হয়, কারণ I সমান হয় Q/T। তাহলে Q সমানই একমাত্র হবে I ইন্টু টি, কারেন্ট ইন্টু সময়, অ্যাম্পিয়ার ঘন্টা। কোশ্চেন নাম্বার 14 রয়েছে, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে, ওই পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে অতিক্রান্ত মুক্ত ইলেকট্রনের সংখ্যা। দেখো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বলছে, আবার প্রতি সেকেন্ডে বলছে, তার মানে এই ফর্মুলা যদি আমি লাগাই তাহলে কারেন্ট 1 T1 হলে তাহলে আধানও 1। আর আগের দিন দেখছিলাম আমরা এগুলো সেই ঐকিক নিয়ম লাগালে হয় ইলেকট্রনের সংখ্যা বের করার জন্য। একটা ইলেকট্রনের আধান হয় 1.6 × 10⁻⁻19 কুলম, ওটা হলে একটা ইলেকট্রন হয়। তাহলে 1 কুলম হলে হবে 1/1.6 × 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এটা সিম্পলি হিসাব করবে, করলে দেখো উত্তর আমরা আগের দিন হিসাব করছিলাম, এটা হয় 6.25 × 10⁻18, এত সংখ্যক ইলেকট্রন হবে। এটা খুব সহজ ব্যাপার। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেন নাম্বার 15, বর্তনীতে চারটা, আচ্ছা এটা হুইস্টন ব্রিজের প্রবলেম দিই, চারটা বাহু আছে AB BC CD DA, তার রোধগুলো বলছে গ্যালভানোমিটারের প্রভাবনা মিডিল দিয়ে কত কারেন্ট যাবে, এখান থেকে কত কারেন্ট যাবে সেটা বের করতে হবে এখান থেকে। ওকে, দেখো এটা আমরা জানি যদি হুইস্টন ব্রিজ নিষ্পন্দ অবস্থা থাকে তাহলে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমরা দেখি যে নিষ্পন্দ অবস্থা আছে কি না। দেখো এদিকে আছে 6, এদিকে আছে 12, আমরা জানি এইটা সমান এটা যদি হয়, তাহলে যদি সমান হয় তাহলে আর কোনো কারেন্ট যাবে না। দেখো 6/12 মানে আলটিমেট হাফ হচ্ছে, আবার 3/6 মানেও হাফ, তাহলে হাফ তো মিলে গেল, দুটোই তো সমান, তাহলে আলটিমেট এখান থেকে কোনো কারেন্টই যাবে না। অপশান হবে অপশান ডি, 0 অ্যাম্পিয়ার। এই মোটামুটি ছিল দেখো তোমাদের প্রবাহে তড়িৎ ইউনিট 2 তার WBH টেস্ট পেপারের MCQগুলো সলিউশন। এগুলো খুব সহজ ছিল, আমি তাই স্পিডে একটু বলে দিলাম, তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর নেক্সট তোমাদের এবিটি টেস্ট পেপার আমি প্র্যাকটিস করাবো, আর এখানে কিছু গাণিতিক প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো, খুব সহজ, আমি একটু বলে দিচ্ছি জাস্ট প্র্যাকটিস করার জন্য। যেমন একের যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, কারেন্টের একটা ফর্মুলা দেওয়া আছে 3t² + 2t + 5, এখান থেকে বলছে 2 সেকেন্ড সময়ে অতিক্রান্ত আধানের পরিমাণ, কারেন্ট আছে আধান বের করতে বলছে। সেই সিম্পলি সূত্রে লাগবে, আমরা I সমান জানি হয় dq/dt, তাহলে dq সমান কি আসবে I ইন্টু dt, আধান ইন্টু সময়, সিম্পলি ইন্টিগ্রেশন লাগাবে, এখানে কাজ হয়ে যাবে। আয়ের মানে এটা বসিয়ে দিবে, যদি টি সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন লিমিট বসাবে 0 থেকে 2 সেকেন্ডের জন্য বলছে, এই জন্য করবে, দেখবে উত্তর চলে আসবে, খুব সহজ ব্যাপার। ওর পর রয়েছে 10 গ্রাম ভরের একটি তামার পিণ্ড আছে, এর থেকে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ বের করতে বলছে, তাহলে রোধ হবে 2 ওহম, এর মান দেওয়া আছে। সিম্পলি ব্যাপার থেকে দুটো জাস্ট ইকুয়েশন লিখলে হয়ে যাবে। এখানটাতে আমি একটু দেখিয়ে দিচ্ছি নিজেটা করার জন্য। দেখো এখানে ভর দেওয়া আছে আর ঘনত্বও দেওয়া আছে, তো তুমি তো আয়তন খুব সহজেই পেয়ে যাবে, আবার আয়তন মানে আমরা কি বুঝি, দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল L ইন্টু A, তাহলে যেই মানটা হবে ওটাকে 1 নম্বর সমীকরণ রাখো। আবার আমরা রোধের ফর্মুলা জানি R সমান হয় রো ইন্টু L/A, তাহলে এখান থেকে L/A এর মান বের করো, কারণ R এর মান আর রোর মান দেওয়া আছে, তাহলে এইটাকে রাখো 2 নম্বর ইকুয়েশন, L/A সমান যেটা পাবে 2 নম্বর ইকুয়েশন রাখো, ওই 1 আর 2কে তো গুণ লাগালেই তো L এর মান এর মান সব কিছু পেয়ে যাবে। এগুলো চেষ্টা করো সমীকরণ বসি কোনো অসুবিধা হবে না। এইভাবে কিছু প্রবলেম আছে, এগুলো যেমন শান্টের কিছু প্রবলেম আছে, শান্টের প্রবলেম সেই গ্যালভানোমিটারের কারেন্টের রাশিমালাগুলো লাগে, এগুলো চেষ্টা করো, আশা করছি এগুলো তোমাদের কোনো অসুবিধা হবে না। অলরেডি আমরা
প্রবাহজড়িতের উপর কিন্তু গাণিতিক প্রশ্ন আমরা রায়মার্টিন থেকে করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলোও দেখে থাকো, এর অধিকাংশ প্রবলেম তোমরা খুব সহজেই পারবে আশা করি। আর বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সমস্ত বন্ধুর সঙ্গে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখো। ততক্ষণ পর্যন্ত বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।